রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন দাওয়াতের মেহনত করছেন, তখন সুফাইল আমার দাওসি রাদিয়াল্লাহু তখন মুসলমান ছিলেন না, তিনি মক্কাতে না কোনো কাজে এসেছেন। তখন অবস্থা এরকম ছিল যে মক্কাতে যেই বাইরে থেকে আসত, আর বিশেষ করে একটি পরিচিত উল্লেখযোগ্য ধরনের ব্যক্তি তাদেরকে খাওয়া ইত্যাদি করা যায়। এবার আরো বেশি মক্কার লোক গিয়ে তাদেরকে প্রথমেই সাবধান করতে হবে যে সাবধান, আমাদের শহরে কোনো লোক আছে, তার কথা আমাদের জাদু আছে, তার কথা শুনে মাথা খারাপ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, তার সতর্ক থাকো, তার ধাক্কা করে দেওয়া। সুফাইল আমার দাওসি রাদিয়াল্লাহু উনি উনার কবিরাজ সরকার একজন পরিচিত ব্যক্তি, তৎকালীন সমাজের মধ্যে ভালো জ্ঞান বিভিন্ন কারণে পরিচিত সম্মানী ব্যক্তি, উনার কি খুব একটা আমার সাথে ওরা এসে করা করতে হবে। উনি খুব সতর্ক ধরনের লোক, কথা শুনে বলে কথা সঠিক যে নিজেকে বাঁচানোর দরকার, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কানে না পড়ে, মাথা খারাপ না হয়ে যায় বা যাতে আসর না হয়, সেজন্য কানে তুলে দিয়েছিলেন যাতে কথা কানে ঢুকে নিয়ে। আর এইভাবে নিজের কাজ করতে থাকলেন, দেখভাল দিয়ে দেখা থেকে ফিরে যাওয়ার আগে অফ করছিল। তো মক্কাতে তওফের আওয়াজ ছিল, এই মাঝে আইডি পাড়া তওয়াফ করত, বাইরে দিয়ে যারা আসতো তারা যাওয়ার আগে তওয়াফ করে দিত। তওয়াফ করতে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাওয়াত দিল, দেখলেন চলে পড়লো। তারপর আস্তে আস্তে করে না চিন্তার পরিবর্তন, আমি নিজে নিজে ভাবলেন যে আমি একজন জ্ঞানী লোক, ইতিহাসও জানি, কবিতাও জানি, সেই কি কথা বলছে কথা বুঝতে পারি, এরকম নয় যে একজন অজানা লোক সেগুলো চাকর পাল্লা করে যাবো। আমি নিজেই বিচার করতে পারি কথা কোনটা দেখি, সেজন্য নিজেই জ্ঞানী লোক, কথা শুনতে আপত্তি কি, ভুল শুনতে আমি বুঝি। এই কথা চিন্তা করে কান থেকে বের করে দিই, আর কথা শুনলেন। এটা লক্ষ্য দিবি যে দাওয়াত শুধু একটা কথার নাম, কাজের নাম নয়। দাওয়াতের একটা কান হচ্ছে যে যাকে দাওয়াত দেওয়া হয় মজরুরকে তার মন টানবে। কানে তুলে দিয়ে সারাদিন ভুললেন তাদের কথা আছে, আগে মকা যখন হলো চিন্তা পরিবর্তন হয়ে গেল, তার কথা শুনতে চাইলে কারণ মন টানছে। এই যে মনের টান পয়দা করা, সেটা দাওয়াতের একটা বড়। পরবর্তীতে মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খাদিম কায়েদ ছিলেন, খাদিম না হাদিম। ওনারা আশেপাশের অধিবাসীদের সমস্ত মদিনায় অধিবাসী ছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, তো ওনার সাথে যাদের নিজের দিন রক্ষার জন্য দেশ ত্যাগ করে চলে গেলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পছন্দ করলেন, বরং দিন ত্যাগ করে রোম দেশের দিকে চলে গেলেন। রোম মানে বর্তমান বিয়ার্সিয়াস ইত্যাদি ওই অঞ্চলকে, যে রোম সভায় যে অধীন ছিল সেই সব ঐতিহ্যকে রোম বলতেন। কিছুদিন পরে এমনি কথা তো কানে পড়ে, আর দাওয়াতের কাজ চলছে, তার একটা আসর আছে, লোকে ধর্মীয় চর্চা করে, খবর আসে, কথা কানে পড়ে। একটা বড় ধরনের কোনো ঘটনা হলে তার হাওয়া ছড়ায়। তো কিছুদিন পরে মনে হলো যে পালিয়ে থাকা ছিল কথা শুনি, কথাটা আমাকে গিয়ে যেতে পারো না, কথা যদি ভুল হয় তা বুঝতে পারবো, শুদ্ধ হয় কথা শুনলাম, অসুবিধা এই ভেবে উনি মদিনা চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনতে আসলেন। আবার ওই কথাই যে দুনিয়ার কত কথা আছে, আমার কি সব কথা শুনতে হবে নাকি?
সপ্তাহ সময় আমি কি রওনা হয়ে যাবো না? কোনো কোনো কথা আছে বা কোনো কোনো কারো কারো কথা আছে যে কথা মন টান, যে কারণে দাওয়াতের বড় একটা অংশ হল যে ওই টান সৃষ্টি করা, যাতে মানুষের মন টানতে থাকে। দেখবেন আসলে না কিছুই না কিন্তু মন টানছে। মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত সফর করলেন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত, আর একই সফরে রাখি 90 লাখ কিন্তু মুসলমান। গাছ করে করে দিয়ে যদি আনেন তো কজনের কাছে গাছ করবে, এত বড় সংখ্যা থেকে গাছ করা অসম্ভব না। সারা বছর গাছ করার পরেও তঙ্গির ইসলামাতে 90 লাখ করা হয় না। তো 90 তুমি মুসলমানই হয়ে গেল নিশ্চয়ই। এদেরকে কেউ গাছ করে কিছু হতে পারে, বেশিরভাগ প্রাণীরাই কেন ওইতে একটা শিল্পতার মধ্যে সৃষ্টি করার জন্য আয়োজন হবে। আর আল্লাহ কাছে তাতে অনুকূল হবে। আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতরটা মিনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদা। যেদিন নেক আমল করে, ঈমান যারা ঈমান এনেছে নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্য মহব্বত করে। আর যাকে মহব্বত করবে তার কাছে যেতে দেবে। ছেলে বিদেশ থাকে, মা বাবাকে ভালোবাসে, তো শুধু খুঁজে মা বাবার কাছে যাওয়া, কোন প্রয়োজন নেই। তার নিজের কি প্রয়োজন, বাবার কোনো প্রয়োজন নেই। মা বাবার যে কোনো প্রয়োজন থাকে তোর টাকা পয়সা বাড়ি দিলেই হয়, ও নিজে তো তোর কাজ করবেও না। কিন্তু মনটা আসে নেক আমল যখন করবে, আল্লাহ তাআলা তার মনের ভিতরে আমলের মাত্রা অনুযায়ী আকর্ষণ প্রদান করতে। আর আসল দাওয়াত তো ওই আকর্ষণের ভিতরে গাছ করে কলজনে রাখতে হবে। আর গেলেই বাসে কথা শুনে না, শুনলেও আসর নেয় না, অনেকগুলো কাজ। প্রথম তো কাজ করি তো কলজনে যাবো, গেলামই বা গেলে পরে সব জায়গায় কথা বলার সুযোগ হয় না। কথা বললাম, কখন পক্ষে শুনে না, শুনলো, শুনে শুনে বলছি আর কিছুই করবো না। আর এগুলো চলে হয়ে যাবে, অনেক বেশি করে সমাজ ধর্ম প্রতিষ্ঠা করে শাহিদ কিছু আমার দিয়েছেন, কাজ দিয়েছেন। বদলা যখন কোরবানির সাথে এই নারীগুলোকে করতে থাকে, এর কারণে আল্লাহ তাআলা তার ভিতরে কিছু জিনিস সৃষ্টি করে, তার কিছু বাইরে দেখা যায়। চেহারা লোটা মেটাবে হবে। মানুষ যখন নেক আমল করে, নেক আমলে তার চেহারা করতে আসল, আর এই আসল সাধারণ মানুষও দেখে। আবার যখন বদ আমল করে তারও আসল, সেটা দেখা যায়। আর সাধারণ মানুষের দেখে আমাদের দেশে বড়দের সামনে মুরব্বীদের সামনে বিড়ি সিগারেট খাওয়াকে বেয়াদব হিসেবে গণ্য করা হয়। কিছু লোক আছে সে বিড়ি খাচ্ছে,
সামনে অনেক লোক পড়া করে না, বয়স্ক লোক আছে তাও পড়া করে না, কিন্তু কেউ আবার তার পরিশ্রম ওনাকে দেখে আবার বিয়েটা একটু আলাদা করে নিল। এর চেয়ে বেশি বয়স্ক লোক তার সামনে বিয়েটা, আর তুলনামূলক কম বয়সের লোক এনার সামনে আবার আদর করলো। তাই কেউ জিজ্ঞেস করবো না তুমি কেন রাখি না, ওনার সামনে তুমি আদর করলে অপরজনের সাথে আদর করলে না, কারণ কি? তো কারণ হতে পারে উনি বললেন উনি একজন ইয়ে লোক, ইয়ে লোক পর্যন্ত বলতে, সেদিন ওনার সাথে বুঝেছিলাম না বিয়ে লাগবে এমন কিছু বলতে পারছি, কিন্তু তারপরে একটা আসর পড়ে আচরণ ঠিক আছে, রাগ করে কথা বলছে, এমন সময় কিন্তু সামনে পড়লো, যা দেখে দেখলে দিয়ে মধ্যে একটু ধরো ওনার সাথে কথা বলার সময় তার সুর দিয়ে চেহারা একটু ঢিলা করে কথা বলছে, অথচ তার আগের মধ্যে ছিল আমলের চেহারা আসর করে, চেহারা আসর করে না, আসর দিলে মন দিলে ভিতরে ওইটা কিছুটা চেহারায় দেখা যাবে, তো দিলের ভিতরে তার আসর করে, সেই আসর মানুষকে টানতে থাকে। আর যখন কিছু টানবে তার সব কিছু সুন্দর লাগে, যে মাহবুব হয়েছে তার সব কিছু সুন্দর লাগে। দুনিয়াতে দেখা যায় যে কে ফুটবল পছন্দ করে, তো নাম করার কোন ফুটবলওয়ালা সে ওর কাছে মাহবুব, কিন্তু ও যা কিছু করে সে নিজের ওপর প্রসার করতে চাবে, কারণ ওদের যেহেতু ও করেছে তো সুন্দর লাগে। ব্যবসায়ীরা এই জিনিসকে খুব ব্যবহার করে, যে পণ্য যাদের কাছে বিক্রি করতে চায় তাদের মাহবুব লোককে দিয়ে ওটা অ্যাডভার্টাইজ করা। অন্য কেউ যদি বলতো তার কাছে সুন্দর লাগে, কিন্তু যেহেতু অমুকটা করেছে আর তাকে ভালোবাসে এবং ওকে সুন্দর লাগে, একই জিনিস। তো বাচ্চা যখন মাহবুব হয় তার সব সুন্দর লাগে, ভালো লাগে, আর তার কথাও গ্রহণ করে। প্যারেন্টস হলো দাওয়াতের কাজ, যেটা আমরা এইভাবে জানি, কিন্তু এসব কিছুর ভিতর ওই শিকড়গুলো পয়দা করা, যে শিকড় থাকার কারণে দিল টানে এবং কথাটা দিলের ভিতর সে নিজে নিয়ে প্যারেন্টস জন্য জবরদস্তির কথা শোনো না, কিন্তু দিল যদি গ্রহণ না হয় তাহলে হচ্ছে লাভ নেই। মুমূর্ষু ব্যক্তি মুখে জমজম দিচ্ছে, জমজম তো ভালো পায়, কিন্তু যোগ দিলেই না, ছোটেও দিল, যেমন অনেক পাশে শুয়ে আছে বাইরে বাইরে পড়ে, হা করে দিল তো মুখে ভরে যাবো বাইরে পড়বে, কারণ দিচ্ছে তো বাইরে থেকে পানিতে ঢেল ধারা তো চায়, কিন্তু নিজে যদি না গিলে তারপর তো করা যাবে। তখন ভালো কথা না আমি শোনা, আর যে যদি কথাটাকে না গিলে অভ্যেস করতে হবে। আর গল্পের কিন্তু কখন বাচ্চা যদি হয় মুখে জবরদস্তি দিয়ে দেওয়া যায়, কিন্তু ওটা যদি মিষ্টি না লাগে তো লেগে যায়, আর মিষ্টি লাগে তো দেখে দিতে সামনে মিষ্টির প্রজেক্ট আমাদের মুখে মুখে দেওয়া। আমার কি জিনিস আছে দূর থেকে গন্ধ শোনা, আর গন্ধ নাকে লাগলে মন টানে যে গন্ধ মনে হচ্ছে বড় মজা হবে, মুখে দিয়ে দেবে মজা হবে, গন্ধটা মনে হচ্ছে মজা হবে। জীবের যেরকম নাকের গন্ধ বলে তোমার মন বলছে এই গন্ধটা মনে হচ্ছে এটা খুব মজা হবে, কি করবো রোহানি গন্ধ যেটা দেখা যায় না, নাক নেয় দিলের উপর আসর, আর দিল তখন আগে থেকেই প্রস্তুত হয়ে যাবে, আর আগে থেকে যখন দিল যখন প্রস্তুত হয়ে যাবে তো যাই দেওয়া হবে কিন্তু আগে থেকে যে প্রস্তুত দিতে পারবে এটাও নেবে।
গবেষণা বড় মেহরবানিতে আমাদের দিনের যে দাওয়াতে কাজ দিয়েছেন তার একটা জাহির সুরত আছে আর ভেতরে একটা বা জাহিরি মেহনত বোঝা যেগুলো করতে থাকা আর এগুলো যত বেশি আমি ইমানের সিফতের সাথে করব তত বেশি এই আমলগুলোর মধ্যে আলোচনা প্রাণ এত ইমানে আমল আগে ইমানে ছিল ইমান আমল ধন্যবাদ ইমান কিন্তু ওই সিফতগুলো যদি না থাকে তা আমল তো নামাজ করছে মানে আমল করছে ইমানের সিফত নেই জ্ঞান নেই খেয়াল নেই দুটো করে পড়ে চলে গেছে আর আরেকগুলো তার মধ্যে ইমানের সিফত ইমানের সিফত বলা কিন্তু আমল হয় কিন্তু মুসলমানও ওই নামাজের দিকে তার মন থাকবে দেখতে শুনতে করবে বুঝতে চাই জিনিসটা একজন নামাজ পড়ছে একজন মুসলমানকে দিয়ে সে তার কাজ করে চলে গেছে আরেকজন নামাজ পড়ছে হ্যাঁ ভালো ব্যক্তি জিজ্ঞেস করছে তুমি কি করবে তার নামাজ সম্বন্ধে জমাতে পারে আর তারা বলে কিন্তু তবুও চলতে করো তারপর আমাকে তাকে কাছে গেল জিজ্ঞেস করলো সে কি করবে অথচ আরেকজন নামাজ পড়ছিল তখন তার মন তার এটা সম্বন্ধে কোনো প্রশ্ন জাগেনি তার সামনে জিজ্ঞাসা করে তো নিজের মধ্যে ওই সিফতগুলো পয়দা করে আমলের মধ্যে এবং নিজের মধ্যে দুটো আমলের মধ্যে সুন্দর নামাজ আর সুন্দর নামাজ যখন হয় সে সুন্দর নামাজিও হয় এটা একটা সাথে জড়িত সুন্দর নামাজ ছাড়া সুন্দর নামাজি হবে না আর সুন্দর নামাজি ছাড়া সুন্দর নামাজি হবে না আমল কি সুন্দর করা সিফত আমল আর সিফতওয়ালা আমলের উপর চলতে থাকলে যে আমলওয়ালাও ধীরে ধীরে সিফতওয়ালা সুন্দর তো সিফতওয়ালা ব্যক্তি যখন সিফতওয়ালা আমল করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তির মধ্যেও নূর দেবেন আকর্ষণ দেবেন তার আমলের মধ্যে আর অনেক সময় সে কিছু আমল করছে না কিন্তু তার মধ্যে নূর আছে ঘুমাচ্ছে কথা আছে আলিমের ঘুম আলিম বলতে ওই আল্লাহওয়ালা তো ওই আল্লাহওয়ালা ব্যক্তি যদি ও ঘুমাচ্ছে সে তো ওই ব্যক্তি ঘুমের কারণে তো ওটা আমল না হলেও ছেড়ে যেরকম লম্বা খালো তো লম্বা লোক ও শুধু যে যখন দাঁড়িয়ে থাকে তখন লম্বাটাই করে বসে থাকেও লম্বা শুয়ে থাকেও লম্বা গান বেড়ে গিয়ে পরে তার লাশ কবর দিতে ওটা তার লম্বা কবর লাগবে কারণ কি তার লম্বা হওয়াটা নিজস্ব একটা বৈশিষ্ট্য এটা বিশেষ অবস্থা থাকবে লম্বা দিলাম যে লম্বা লোক সবসময় প্রথম নামাজ দিল একটা ব্যক্তি আর নামাজ যখন পড়ছে না তখনও সে নামাজ ও ঘুমাচ্ছে তখনও সে নামাজ আর ওই ব্যক্তিকে যখন কেউ দেখবে ওর সিফত যেগুলো আছে ওর বিশেষ কোনো আমল না থাকলেও ওই সিফত দেখা তেমন কিছু জানতে দিতে হবে বুঝে যাবে শকুন দূর থেকে দেখে যে মরাগুলো আর জিন্দাগুলো চিনতে পারে যায় না তার চেনা পদ্ধতি ওইভাবে তো জীবিত গরু যদি হয় একদিন নিঃশ্বাস প্রশ্বাস নেবে একটু নড়াচড় করবো হচ্ছে ওটা দেখে এটা আমাদের বুদ্ধি শকুনের কাছে হয়তো একটু ভালো অন্য পদ্ধতি আছে সে কোনোভাবে যেটা আমরা বুঝতে পারি গন্ধ পাই আমরা তো পাই না নিশ্চয়ই গন্ধ আছে আমাদের ধরা পড়ছে না ইমানি আমলের ভিতর দিয়ে সামগ্রিক ইমানি আমলের ভিতর দিয়ে যে আমার উপরে এখলাস আছে আল্লাহর মহব্বত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে সুন্নাতের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গভীর সম্পর্ক আছে ওরকম আমলওয়ালা সিফতওয়ালা সেই ব্যক্তির ভিতর ওই সিফতগুলো চলে আসে জীবনের নম্বর আসে যে তাকে জিন্দগি দেখে সে আল্লাহ আর দেখি
তার দিলের মধ্যে আসর পড়লো, আসে মন ভাবলো যে আসলে আমি নামাজ পড়ব। যাকে দেখে তার দিলের মধ্যে এই কথাটা আসছে আমি নামাজ পড়া করবো না, সে ওই সময় ঘুমাচ্ছে। যাকে দেখে সে যে নামাজ পড়ছে তাও না, বা হয়তো খাচ্ছে, বা হয়তো দোকান জিনিস কিনছে, যেন অবস্থা হতে পারে। আর সে কোনো যদি তাকে কিছু বললো না, আলাপ হলো না, কিছু না, শুধু তাকে দেয়। কিন্তু তার দিলে এই কথা আসর করলো, হাজার কথা মনে আসে, ওই সময় তার এগুলো মনে হলো ইয়ার নামাজ পড়া করে। আর ঠিকই একবার দেখি নামাজের কাছে ফাঁকা হয়েও গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করলেন যে ঈমানদার কি বা ঈমানদারের পরিচয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে যাকে দেখলে আল্লাহর কথা মনে করে। যে ঈমানদারকে দেখে আল্লাহ কথা মনে পড়লো, ওই যে ওই সময় আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তা কিন্তু না, সে হয়তো জিনিস বেচছে বা জিনিস কিনছে, এবার জিনিসের কাজে মধ্যে ব্যস্ত হতে পারে, ঘুমাচ্ছে, খাচ্ছে, বাজারে হাঁটছে, কিন্তু সে যে অবস্থায় হোক না কেন তাকে দেখে আল্লাহর কথা মনে। আর আল্লাহর কথা যদি কারো মনে পড়ে তো গুনার অবস্থায় যদি হয়তো গুনার চাইবে, নেক কাজের ইচ্ছা তার দিনের মধ্যে যাবে। তাহলে তারা আমাদের দিন দিয়েছেন, দিনটা আমার এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো এখন আশা করি আমাকে দেখি মানুষ আলাদা হয়ে যাবে, মন খুবই বিশ্বাস আমাকে দেখি আলাদা হয়ে যাবে, কিন্তু করবার করা প্রথম হলো ওটা চাইতে ইচ্ছা চাই, তবে চাইছেটা কি চাইতে হবে? চাইতে হচ্ছে আল্লাহর সাথে যেন আমার সম্পর্ক হয়, আমি আমার যেন আল্লাহর কাছে মকবুল হয়, আমি নিজে যেন আল্লাহর কাছে মকবুল হই। ভিন্ন আমার মকবুল হওয়া, আমি মকবুল হওয়া। ঘরে রান্নার লোক রান্না করবে, ও রান্না ভালো ভালো রান্না করবে, ওর জিনিস খুব পছন্দ, হ্যাঁ এই তরকারিটা খুব মজা হয়, জিনিস পছন্দ হয়। এতে এই কথা প্রমাণিত হয়ে যায় না যে যে রেখেছে সে আমার কাছে মাহবুব হয়ে গেল। পরের দিন যদি খবর পাই যে আজকে রান্না ভালো হয়, কালকে যে রাতে ছিল ও তখন অসুস্থ, অজ্ঞান করে যে সিরিয়াস ব্যাপার মোহাম্মদের লোকালে তখনই হয়তো আমি ফেলে যাবো, কিন্তু একটা খেয়ালও হলো কোথায় নাকি একটু ভালো মাস যদি হয় বড় যে করবে তো টাকা পয়সা দরকারে দিয়ে দিই, এরপরে সেটা অন্য কাজে লেগে কোনো মহাপদের কোনো সম্পর্ক নাই, কিন্তু তিনি যে কথা বলছে তার দায়িত্ব পালন, যেহেতু আমার বাড়িতে কাজ করতো কাজ করে অপরটা আমাকে দায়িত্ব আছে, কোনো মহাপদের কোনো ব্যাপার। আর আরেকজন হলো যে নিজের মেয়ে নিজের নাতনি বা কেউ এরকম নিজের স্ত্রী মা কেউ টেনে দিয়েছে, জিনিসগুলো কিন্তু ভালো লেগেছে, কিন্তু জিনিসগুলো যত ভালো লেগেছে তার চেয়ে বেশি তার প্রতি মহব্বত আরো বেশি। ভিন্ন তখন আমারও এটা আমার ভালো হওয়া আল্লাহ নেই, আমার ভালো তখন আমার ওয়ালাও আল্লাহর কাছে মকবুল, আমারও মকবুল হওয়া, আমার ওয়ালাও মকবুল হওয়া। আর জন্য আমার তো করতে কিন্তু আমার কাছে বারবার তো চাওয়া আমার মকবুল করে, আর আমার কারণ কেন মনে করি আমি নিজে আল্লাহ কাছে মকবুল করি। আল্লাহ আমাদের প্রশ্ন করে শুধু দিনের পর করানো করানো বা নামাজ আমলগুলো করানো, আমাদের ভিতর দিয়ে নিজেকে আল্লাহর কাছে মকবুল বানাবার এবং চেষ্টা করা আশা যত বেশি আমার ভিতরে আমার এই ইচ্ছা থাকে আমি যেন আল্লাহ মকবুল করি, তো আল্লাহ তালা থেকে আমাদের যত বেশি মকবুলের সৃষ্টি করতাম। আর আমি আমল করতে থাকলাম ঠিকই, কিন্তু নিজেকে আল্লাহ কাছে মকবুল বানাবার জন্য যেমন আমি বেশি পাচ্ছি,
চিন্তিত কিছুক্ষণ হলাম না, তো আমি দেখলাম দূরে রয়ে যাব, আর আমাদের মধ্যে মকবুলিতে ছিল সময় কিছুদিন আমল পর, আর নিজেকে আমলের মাধ্যমে আমি তাকে মকবুল বানাবার জন্য চেষ্টা এবং দোয়া করি। আল্লাহ Okay.